তাদের পরীক্ষা করা হবে না। এই আয়াতটি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ঈমানের দাবি করার পর অবশ্যই পরীক্ষা আসবে, আর সেই পরীক্ষার মাধ্যমেই প্রকাশ পাবে কার তাওহীদ সচ্চা আর কারটা শুধু মৌখিক। দুঃখের বিষয় হল, আজ আমরা তাওহীদের দাবি করি, কিন্তু আমাদের কাজগুলো তার বিপরীত সাক্ষ্য দেয়। আমরা মুখে বলি রিজিকদাতা তো একমাত্র আল্লাহ, কিন্তু ব্যবসায় হারাম মেশাতে এক বিন্দুও দ্বিধা করি না। আমরা বলি আল্লাহই সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী, অথচ বিপদে পড়লে তাবিজ, কবজ কিংবা কোনো পীর ফকিরের শরণাপন্ন হই। আমরা আল্লাহর ইবাদত করি, কিন্তু তার বিধানের চেয়ে মানুষ বা সমাজকে বেশি ভয় করি। এগুলো সবই তাওহীদের বিশ্বাসের মূলে কুঠারাঘাত করে। তাদের তাওহীদ কেমন ছিল? আসুন সাহাবী হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু-এর কথা স্মরণ করি। আরবের উত্তপ্ত মরুভূমি, দুপুরের গনগনে সূর্য, জ্বলন্ত বালির ওপর তাকে শুইয়ে রাখা হয়েছে। বুকের ওপর চাপানো হয়েছে বিশাল এক পাথর। একটাই দাবি, আল্লাহর একত্ববাদ ছেড়ে